نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله استشهدني بحسانه صلوا عليه وآله. মুহতারাম মুকাররম সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ঈমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে যথাসময়ে তার দরবারে তার ঘরে হাজিরি দেওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুই জুমা আগে আমরা একটা বিষয় আলোচনা শুনেছিলাম, সেটা হলো পানাহারের আদব। একজন মানুষের মৌলিক যে প্রয়োজন, এর অন্যতম একটি প্রয়োজন হলো খাবার দাবার। সে মানুষ হোক প্রাণী হোক, তার খাবারের প্রয়োজন আছে। আমি একজন মানুষ হিসাবে আমার খাবারটা যেন অন্যান্য প্রাণীর মতো না হয়। একজন মুমিন, একজন মুসলমান খাবার গ্রহণ করবে, পানীয় গ্রহণ করবে, সেটা তার জন্য যেন ইবাদত হয়। আমরাও খাই, জানোয়ার প্রাণীরাও খায়, তার ভিতরে যেন কি থাকে? পার্থক্য। অনেক সময় ভুলের কারণে, তাড়াহুড়ার কারণে, ব্যতিব্যস্ততার কারণে আমাদের পানাহার আর প্রাণী বা জানোয়ারের পানাহারের ভিতরে কি থাকে না? পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে পানাহার গ্রহণের কথা বলে দিয়েছেন, ওভাবে পানাহার করা আল্লাহ তৌফিক দান করুন। আমিন। পানাহারের বিষয়ে প্রথম আদব আমাদের মনে থাকার কথা। আল্লাহু আকবার। যে বিষয়ে আমরা আলোচনা শুনেছি যে একজন মুমিন মুসলমান সে যখন পানাহার করবে, খাবার গ্রহণ করবে, সে তার নামে খাবে, আল্লাহর নামে।
এর আগে একটা আদব আছে, হলো সে হাত ধৌত করা। খাবার শুরু করার আগে কি করতে হবে? হাত ধৌত। খাবারের আগেও হাত ধোয়া, খাবারের পরেও হাত ধোয়া। দ্বিতীয় আদব হলো বিসমিল্লাহ বলে খাওয়া, আল্লাহর নাম। যদি কোনো কারণে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহ বলেন সবাই, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয়, ওই খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারে না। সুবহানাল্লাহ। আর যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয় না, ওই খাবারে শয়তান অংশগ্রহণ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। তৃতীয় আদবের কথা আমরা শুনেছি যে বিনয়ী হয়ে খাবার খাওয়া। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে খাবার খেতেন না। আমরা অনেক সময় বেখেয়ালিতে বিছানায় হেলান দিয়ে তারপর খাবার গ্রহণ করি। এমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দিকে ঝুঁকে বিনয়ী ভেসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করতেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। চতুর্থ আদব হলো ডান হাতে পানাহার করা। খাবার হোক, পানীয় হোক, পানি হোক, আমরা কোন হাতে নিব? ডান হাতে। বাম হাত এটা আল্লাহ কেন পান করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। কারণ শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। আমাদের কাজটা যেন শয়তানের মতো না হয়, এজন্য আমরা কোন হাতে খাবো? ডান হাতে খাবো, ডান হাতে পান করব। এখন ডান হাতে খাবার গ্লাস নিলে আমরা বাম হাতে নিলেও ডান হাত দিয়ে টেক লাগিয়ে নিব, স্পর্শ যেন ডান হাতে থাকে। ৫ নম্বর আদব হলো দস্তরখান বিছিয়ে খানা খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান বিছিয়ে খানা খেতেন। নিচে দস্তরখান বিছিয়ে খানা খাওয়া এটা সুন্নাহ। চেয়ার টেবিলে খানা খাওয়া জায়েজ, হারাম না। অনেক মানুষ এর ব্যাপারে কঠোরতা করে, এটা জায়েজই নেই। যেখানে ব্যবস্থা নাই আপনি খেলেন, এটা হারাম হবে না, কিন্তু দস্তরখান যেন থাকে। চেয়ার টেবিলে খাবার গ্রহণ করলেও টেবিল কি রাখা যায়? দস্তরখান রাখা যায়। চেষ্টা করা যে আমার আমলটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়, সমান জায়গায় নিচে হোক অথবা কোন চকির মতো বানিয়ে খাবারের জন্য আলাদা, সেটার উপরে খাবার গ্রহণ করা। ৬ নম্বর আদব হলো যৌথভাবে পানাহার করা। একা একা খাবার গ্রহণ না করে ঘরের সবগুলো মানুষ মিলে একসাথে খাবার গ্রহণ করা, বড় বড় প্লেটে একসাথে বসে খানা গ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই খাওয়ার কথা গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল এমনটাই খেতেন, এভাবেই খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে বেশি মানুষের নিয়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা তাবাখতুমুল লাহমা ফাআকথিরুল মারাক আও বিল মা। তোমরা যখন গোশত রান্না করো তখন তোমরা ঝোল এবং পানি বাড়িয়ে দাও, কেননা তার প্রতিবেশীকে খাদ্যে শরীক করা ও তা পৌঁছানোর ক্ষেত্রে অধিক সহায়ক। একটু ঝোল বাড়ায় দিলে একটা মেহমান আসলো, অথবা আপনি আপনার পাশের বাসার একজন তার বাসায় একটু খাবার পাঠালেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এককভাবে খাওয়ার চিন্তা, যে শুধু আমি খাবো, আমার পরিবারই খাবে, এমন চিন্তা চেতনা থেকে বের হয়ে অন্যদেরকে খাবারে শরীক করে খাবার খাওয়া, এটা রাসূলের সুন্নাহ। আল্লাহু আকবার। ৮ নম্বর আদব হলো পানাহারে সোনা রূপা, স্বর্ণ রৌপ্য কোন পাত্র এটা ব্যবহার না করা। হাদিসে এসেছে সহিহ বুখারী এবং মুসলিমে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন লা তালবাসুল হারির ওয়া লা দিবাজ। তোমরা রেশম বা রেশমজাত কাপড় পরিধান করো না, যেটা সিল্ক, যেটাকে আমরা বলি। একটু সিল্ক পাওয়া যায়, এটা আসলে সিল্ক না, সিল্কের নামে চালিয়ে দেওয়া হয়, এটা সমস্যা না। যেরকম পোশাক আছে আর হলো বাস্তবে সেটা সিল্ক, রেশম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রেশম বা রেশমজাত কাপড় তোমরা পরিধান করো না। ওয়ালা তাশরাবু ফি আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দা, এবং তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করো না। কেন? ওয়ালা তাকুলু সিহাফিহা ফাইন্নাহা লাকুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেননা দুনিয়াতে এগুলো এই যে রেশম, স্বর্ণ, রূপার পাত্র এগুলো কাফেরদের জন্য, আর ওয়ালা নাফিল আখিরা, আর আখিরাতে হলো এগুলো আমাদের জন্য। যে দুনিয়াতে এগুলোকে গ্রহণ করবে, ব্যবহার করবে, আখিরাতে তার জন্য এর অংশ থাকবে। এজন্য মুমিন মুসলমান স্বর্ণ এবং রূপার পাত্রে সে খাবার গ্রহণ করবে না। আমরা অনেক সময় শখ করে বাচ্চাদের জন্য করি, সোনার চামচ মুখে দিয়ে করি না, এরকম যে এটা উচিত না, এটা ঠিক না, এটা উচিত না, জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের ভিতরে নিষেধ করেছেন। হ্যাঁ, স্বর্ণরূপা অলংকার হিসাবে মহিলাদের জন্য ব্যবহারের অনুমতি আছে, সেটা ভিন্ন, সে যতটা ব্যবহার করে করতে পারবে, কিন্তু পাত্র হিসাবে খাবার গ্রহণ করা স্বর্ণ রূপার পাত্রে এটার অনুমতি নাই। আমাদের যদি এরকমটা থাকে এটা আমরা পরিহার করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আরেকটা হাদিস এসেছে, কঠিন সতর্কবার্তা। বুখারী শরীফে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাযী ইয়াশরাবু ফি ইনাইল ফিদ্দা, যে ব্যক্তি রূপার পাত্রে পান করে তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা ইউজাজিদু ফি বাতনিহি নার জাহান্নাম, সে তো তার পেটে জাহান্নামের আগুন প্রবেশ করা। বলেন সুবহানাল্লাহ। যে রূপার পাত্রে পান করে সে কেমন যেন জাহান্নামের আগুন তার পেটে প্রবেশ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই 8টা বিষয় আমরা আগে শুনেছিলাম, বাকি কিছু আদব এখন আমরা নতুন করে শুনবো। 9 নম্বর আদব হলো পানাহারের মাঝে আল্লাহর প্রশংসা করা। আমরা তো খেতে বসলে খুশগল্পে মুক্ত হয়ে যাই, বিভিন্ন আলাপ আলোচনা খাওয়ার টেবিলে, খাওয়ার দস্তরখানে আমরা শুরু করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল যে প্রতিটা লোকমা গ্রহণের সময় আল্লাহর প্রশংসা করা। আপনি খানা লোকমা মুখে দিলেন, আলহামদুলিল্লাহ, এত সুস্বাদু খাবার, তো এটা কে ব্যবস্থা করছেন? আল্লাহ। তো প্রশংসাটা কার হবে? আল্লাহ। কিন্তু আমরা এটা ভুলে যাই। আমরা অনেক সময় বিসমিল্লাহ শুনতে বলি, আর বলার খবর নাই, একবার শেষে হয়তো দোয়া করি, কিন্তু খাবারের মাঝখানেও কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ সহজ করে আমার জন্য করে দিয়েছেন, আমাকে ভিতরে এই খাবারটাকে নেওয়ার তৌফিক দিয়েছেন। কত মানুষ আছে খাইতে পারে না, আছে না? খাবার মুখে দিলে বের হয়ে যায়, মুখ দিয়ে খেতে পারে না, নাকে নলি লাগানো, পাইপ লাগানো, কারণ তার রিজিক যতদিন আছে ততদিন তো তাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষ যতদিন তার রিজিক দানা, একটা দানাও তার বাকি থাকবে, ততদিন পর্যন্ত তার মৃত্যু হবে। এজন্য বছরের পর বছর তার নলি লাগানো, কেমন জীবন, সে নিজেও বিরক্ত নিজের উপরে, কিন্তু ওই যে রিজিক এখনো বাকি আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারকে আমাদেরকে এত রকমের নিয়ামত, এত রকমের খাবার আল্লাহ আমাদের দস্তরখানে হাজির করে দিচ্ছেন, আমি খাইতেছি, তো তার প্রশংসা করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন তিরমিজি, সুনানে তিরমিজি এবং মুসলিম শরীফে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি আন ইয়াকুলা আল আকলা আও ইয়াশরাবা আশ-শারবা ফায়াহমাদুহু আলাইহা, নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার উপরে সন্তুষ্ট হন যে কোন খাদ্য গ্রহণ করে অথবা কোন পানীয় পান করে, অতঃপর সে তার আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। যে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার উপর কে সন্তুষ্ট হন? আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট থাকেন, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যান, আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টি মোতাবেক আমল করার তৌফিক দান। আমিন। মুহতারাম হাজির, 10 নম্বর আদব হলো পানাহারের পরে মাসনুন দোয়া পাঠ করা। খাবারের শুরুতে যেমন বিসমিল্লাহ আছে, খাওয়ার পরেও কি আছে? দোয়া আছে। সুনানে তিরমিজি গ্রন্থে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আত'আমাহুল্লাহু তাআম, যাকে আল্লাহ খানা খাইয়েছেন সে যেন বলে
আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত'ইমনা খায়রান মিনহু। হে আল্লাহ, আপনি আমাকে যা খাওয়াইলেন এটার ভিতরে আপনি কি দান করেন? বরকত। আপনি সুস্বাদু খাবার খেলেন, খুব ভালো মানের পুষ্টিকর খাবার খেলেন, আপনার পেটে যে সহ্য হলো না, পেট খারাপ হয়ে গেল, শরীর আরো দুর্বল হয়ে যাবে। নিজের শক্তির জন্য, শক্তি অর্জনের জন্য খাবার, কিন্তু পেটে গন্ডগোল শুরু হলো, শরীর দুর্বল হয়ে গেল। এই জন্য কিসের দোয়া করতে হবে? বরকতের দোয়া। হে আল্লাহ, বারিক লানা ফীহি, আল্লাহ যে খাবার আপনি আমাকে খাইয়েছেন এর ভিতরে আপনি কি দান করুন? ওয়া আত'ইমনা খায়রান মিনহু, যা খাওয়াইছেন এর থেকে ভালো খাবার আপনি আমাকে খাওয়ানোর ব্যবস্থা করুন। আমিন। ওয়া মান সাকাহুল্লাহু লাবানান, আর যদি কেউ কাউকে দুধ পান করায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালইয়াকুল, সে যেন বলে আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু, হে আল্লাহ এই দুধের ভিতরে আপনি বরকত দান করেন এবং এই দুধের থেকে আরো বাড়ায় দেন। আমিন। কারণ দুধ হলো উৎকৃষ্ট খাবার। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে এর থেকে উৎকৃষ্ট খাবার আপনি খাওয়ান, বরং বলছেন যে এইটার ভিতরে আপনি আরো বাড়ায় দেন, নিয়ামত বাড়ায় দেন। আল্লাহু আকবার। এইজন্য আমরা আরবিতে খুব সহজ আল্লাহ বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত'ইমনা খায়রান মিনহু। ওয়া মান, তারপরে দুধ পান করলে আল্লাহুম্মা বারিক লানা ফীহি, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। ওখানে হলো জিদনা মিনহু, বাড়ায় দেন, আর ওখানে হলো ওয়া আত'ইমনা খায়রান মিনহু। আরবিতে বাংলা বলবেন আল্লাহ যা আপনি খাওয়াইলেন এর ভিতরে বরকত দেন, এর থেকে ভালোটা আপনি ব্যবস্থা করেন। দুধের ক্ষেত্রে হে আল্লাহ যেটা খাওয়াইছেন, পান করাইছেন সেটার ভিতরে বরকত দান করেন এবং এটার এই নিয়ামত আরো বাড়ায় দেন। আল্লাহু আকবার। সুনানে তিরমিজি, আবু দাউদ, মুসনাদে আহমদে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি দোয়া বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইতেন, পানাহার করতেন, তখন এই দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সকল প্রশংসা ওই সত্তার জন্য যিনি আমাদেরকে খাইয়েছেন, যিনি আমাদেরকে পান করিয়েছেন এবং আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। যদি আমরা আল্লাহ না করো, যদি না হইতো মুসলমানের ভিতরে কি অবস্থা হইতো? এজন্য এটাও বহুত বড় নিয়ামত, বহুত বড় দৌলত। এজন্য এই দোয়া খাবারের সাথে, খাবারের প্রশংসার সাথে সাথে মুসলমান বানানোর জন্য আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা আদায় শিক্ষা আল্লাহ রাসূল আমাদেরকে দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দস্তরখান উঠানো হতো, এটাও দোয়া শিক্ষা দিয়েছেন। খাবার খাওয়া শেষে দস্তরখান যখন উঠানো হতো তখন আল্লাহ রাসূল সেটার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়্যিন ওয়ালা মুওয়াদ্দা'ইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আল্লাহু আকবার। তো এই যে বিষয়গুলো, যে খাবারের পরে প্রশংসা করা, আল্লাহর খাওয়ার সময় প্রশংসা করা, এটা মূলত হলো যিনি আমাকে নিয়ামত দিয়েছেন। নিয়ামতটা কে বলেন? আল্লাহ। একজন একজনকে মেহমান দাওয়াত দিয়ে খাওয়ায়, আমরা দেখি যে অমুকে খাওয়ায়, আসলে তো সে তো ওসিলা মাত্র, খাওয়ান কে? আল্লাহ। কেউ কাউকে খাওয়াইতে পারে না, প্রকৃত খানার দাতা কে? আল্লাহ। নিয়ামত দাতা কে? আল্লাহ। আমরা দেখা যায় যে যিনি আমাকে একটু মেহমানদারি করলেন তার উপর কৃতজ্ঞতা আদায় করি, কিন্তু যিনি প্রকৃত পক্ষে নিজেকে ব্যবস্থা করলেন তার কথা আমরা বুঝি। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে খাবারের শুরুতে তোমরা আল্লাহর নাম নাও, খাবারের মাঝখানে আল্লাহর প্রশংসা করো যে যিনি নিয়ামত দান করেছেন, খাওয়ার শেষেও তার কি করো? প্রশংসা করো। হ্যাঁ, যিনি মেজবান হবেন তার জন্য দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। তাকেও আল্লাহ রাসূল পাক ডাকেন না, মেজবানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন। 10টা আমরা পেলাম। 11 নম্বর হলো পরিমিত খাবার গ্রহণ করা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কম খেতেন না, আবার বেশিও খেতেন। আমরা মনে করি যে চলো পাইলাম তো, এখন যে একটা সিস্টেম না হবে না কি সিস্টেম, ওটার জন্য তো একদিন আগে থেকে প্রস্তুতি নেয়, কারণ যে এই পরিমাণ টাকা তো বসাইতে হবে। আল্লাহু আকবার, পরে দেখা যায় হসপিটালে যাওয়া লাগে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিমিত খাবার গ্রহণ করতেন, একেবারে কম খেতেন না যাতে দুর্বল হয়ে যাবেন, আবার অনেক বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু খাবার আল্লাহ রাসূল গ্রহণ করতেন, কতটুকু খাবার আমরা গ্রহণ করব, এই ব্যাপারে আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছেন। চিন্তা করে দেখেন, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল যে কথাগুলো বলছেন, এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান ওই কথাই বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে পথ শিক্ষা দিয়েছেন একজন মানুষের সুস্থ জীবনের জন্য, এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান ওই কথাই বলে যে এইভাবে খাবার গ্রহণ করতে হবে। মুসনাদে আহমদ এবং সুনানে তিরমিজিতে হযরত মিকদাম ইবনে মাদি কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মালাআ আদামিয়্যুন বিআআন শাররান মিন বাতনিন বিহাসবি ইবনি আদম উকুলাতুন يقمن صلبه فإن كان لا محالة فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه। মানুষ তার পেট থেকে অধিক নিকৃষ্ট কোন পাত্র পূর্ণ করে না। আল্লাহ রাসূল বলেন যে তার যে পেটটাকে সে উদর ভরে সে খায়, এই পাত্র যেটা, এটা একটা পাত্র, পেটটা, এই উদর যে পূর্ণ করে এর থেকে আর কোন নিকৃষ্ট পাত্র সে পূর্ণ করে না। মেরুদণ্ড সোজা রাখতে পারে এমন কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। তার চেয়েও বেশি প্রয়োজন হলে উদরের 1/3, পেটের কতটুকু 1/3 খাদ্যের জন্য, 1/3 পানীয়ের জন্য, আর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য। এর কয় ভাগ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 3 ভাগ। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ কিসের জন্য? একবার গলা পর্যন্ত খেয়েছে, শ্বাস প্রশ্বাস নিতে পারে না। এটা আপনি যদি খান তাহলে এটা আপনার শরীরের ভিতরে এই খাবার উপকারী হওয়ার পরিবর্তে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমিতিবোধ খাবারের ক্ষেত্রে আল্লাহ রাসূল, এটা যদি আমরা গ্রহণ করতে পারি অনেক ধরনের রোগ ব্যাধি থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ আমাদেরকে সুন্নাহ সম্মত জীবন যাপনের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকাল দেখা যায় কোথাও মেহমান হলে মেজবান অনেক বেশি চাপায় দেয়, অনেক বেশি খাবার দিয়ে দেয়। এটা আমাদের দেশেই প্রচলনটা বেশি। ভারত, পাকিস্তান, অন্যান্য দেশে আপনি খাবার রাখা থাকে, আপনি আপনার মতো খাবার নিয়ে খাবেন, আপনার সামনে খাবার পরিবেশন করা থাকবে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী খাবার নেবেন, চাপাচাপি নেই। হ্যাঁ, বলতে পারেন বেশি বেশি মেহমান, কিন্তু ওই যে বাধ্য করা, চাপিয়ে দেওয়া, যেটা খেতেই হবে আপনাকে, এটা সুন্নাহ পরিপন্থী আমল। একজন মানুষ তার প্রয়োজন নাই, আপনি তার চোখ লজ্জায় আপনার মন রক্ষার্থে সে খাবারটা নিল, তার জন্য এটা কষ্টের কারণ হলো, এমনটা না হওয়া চাই। আল্লাহু আকবার। আর দাওয়াতের খাবারেরও আমরা যেটা করি অনেক বেশি লৌকিকতা আমাদের হয়ে যায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে দাওয়াত ছিল, এই দাওয়াতের ভিতরে এই লৌকিকতাগুলো এগুলো ছিল। তো 11 নম্বর আদব আমরা পাইলাম। 12 নম্বর আদব, পান পাত্রে নিঃশ্বাস না ফেলা এবং 3 শ্বাসে পানি পান করা। আমরা যে গ্লাসে পানি পান করি, আমাদের কাছে খুব বেশি দূর থেকে আসছি, রোদের থেকে আসছি, খুব ক্লান্ত, পিপাসার্ত, আমরা একবারে পুরো পানি শেষ করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি যখন পানিটা পান করছি আমার শ্বাসটা কোথায় যাচ্ছে? গ্লাসের ভিতরে, পাত্রের ভিতরে, মগের ভিতরে। এটা যে আমার এর থেকে যে ক্ষতিকর বস্তুটা এটা আমার খাবারের পানির ভিতরে চলে যাচ্ছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবারে না, থেমে থেমে খাও, 3 শ্বাসে, কমপক্ষে কয় শ্বাসে? 3 শ্বাসে। আল্লাহু আকবার। এখন তো চিকিৎসা বিজ্ঞানের তথ্যে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা, তোমাদের কেউ যদি
পানীয় গ্রহণ করে তখন সে যেন পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলে, পাত্রের ভিতরে কি না ফেলে, নিঃশ্বাস না ফেলে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতানাফাসু ফিল ইনাই সালাসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান পাত্র থেকে তিনবার শ্বাস ছাড়তেন, পানি নেওয়ার সময় কয়বার শ্বাস ছাড়তেন, তিনবার। এই শ্বাসটা কোথায় ছাড়তেন, বাহিরে, এভাবে আলাদা করে আপনি শ্বাস ছেড়ে তারপর আপনি কি করবেন, পানি গ্রহণ করবেন। 13 নম্বর আদব, সেটা হলো খাবারের মধ্যে কোনো দুষ্প্রতি না আসে। এটা একটা বড় বিষয় আমাদের, এটা ভালো হয়েছে, এটা ভালো হয়নি, অমুকের এটা, এই যে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জিন্দেগি, কত বছরের জিন্দেগি, 63 বছরের জিন্দেগিতে একবারের জন্য খাবারের দোষ ধরেন। আল্লাহু আকবার। এখন দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে মেহমানের কাছে এসে জিজ্ঞাসা করে এই খাবার কেমন হয়েছে, তো সে মন্তব্য শুরু করে, এটা ভালো হয়েছে, এটা ভালো ছিল, এটা ভালো থাকে না, বা খাবার শেষ যাওয়ার পথে এগুলো নিয়ে আলোচনা, কি কেমন রান্না করছে, কোন ধরনের রান্না করছে। আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআবান কাতু ইনশতাহাহু আকালাহু ওয়া ইল্লা তারাকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাদ্যকে মন্দ বলতেন না, রুচি হলে তিনি খেতেন আর রুচি না হলে তিনি এড়িয়ে যেতেন। আপনি খাবার দিলেন, আপনার ভালো লাগে না, আপনি এটা বাদ দেন, অন্য আইটেম অন্য যেটা আপনার ভালো লাগে সেটা খান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দোষ চর্চা করা, দোষ নিয়ে আলোচনা, এটা আল্লাহ রাসূল করতেন না এবং এটা কি করতেন না, পছন্দ করতেন না। করা যাবে ইনশাআল্লাহ। এখন ঘরে গিয়ে ও সব সময় যে একরকম রান্না হবে ঘরে এরকম তো না, বাস কোনদিন লবণ একটু কম হইল তো বাস শুরু হয়ে গেল আমাদের, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। আর এই খাবারকে কেন্দ্র করে এমন কপাল পড়াও আমাদের সমাজে আছে, বউকে তালাক দিয়ে দিচ্ছে। আমাদের এক বুজুর্গ, উনি এক জায়গায় খানা খেতে গেছেন, তো খানা খাওয়া শেষে উনি সামনের ঘরে বসা খানার অনেক প্রশংসা করছেন যে অনেক সুন্দর রান্না হয়েছে। এটা আমরা মূলত আল্লাহর নিয়ামত, যে যারা রান্না করছে তাদেরকে খুশি করার জন্য বলা। আপনার কাছে ভালো লাগে নাই হয়তো খুব বেশি, তারপরও আপনি বলেন যে মাশাআল্লাহ অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে অনেক সুন্দর রান্না হয়েছে। তো তার স্ত্রী, ওই যে ব্যক্তি দাওয়াত মেজবান ছিল, তার স্ত্রী আড়াল থেকে শুনতেছিল কান্নাকে কি বলতেছে, তো শুনলো যে তো সে কান্না করতেছে, যে কান্না করতে করতে তার কান্না কন্ট্রোল করতে পারে না। তুমি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কান্না করছে? তো বললো যে আসলে দেখেন আমি 40 বছর এই লোকের সংসার করছি, 40 বছরে তারা এত রান্না করে খাওয়াইছে, কোনোদিন সে আমার খাবারের প্রশংসা করে কথা বুঝে আসছে। এই জন্য তারাও যে কষ্ট করে আগুনের কাছে গরমের ভিতরে প্রশংসার হকদার দাবি রাখে কি রাখে না, কি বলে? কারণ আমাদের তো উল্টা, আমরা প্রশংসা তো করার সুযোগ হয় না। কোনো কারণে যদি লবণ একটু কম হয়, কোনো কারণে একটু মরিচ ঝাল বেশি হয়, 14 গোষ্ঠী আমরা উদ্ধার করি, এটা উচিত না। রাসূলের সুন্নাহ পরিপন্থী কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করা যাবে তো ইনশাআল্লাহ। আজকে যে খাবার তারিফ করবেন তো ইনশাআল্লাহ, হ্যাঁ, যে যেটি সবচেয়ে মনে করতে হবে যেটা আল্লাহর নিয়ামত, আল্লাহ আমার জন্য কিসমত এভাবে রাখছে, এটা মনে করতে হবে, আর কিছু না। যে আমার জন্য আল্লাহ এভাবে রাখছেন, আমার কিসমত এভাবে রাখছেন, এটা এটা তো সে একটা মাধ্যম রান্না করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 14 নম্বর আদব হলো খাবার যদি পড়ে যায়, খাবার গ্রহণ করার ক্ষেত্রে 3 আঙ্গুল আল্লাহ রাসূল ব্যবহার করতেন। ওই জমানা আমাদের তো আসলে রুটিন খাবার ছিল, শুকনা খাবার সাধারণত, এই জন্য এটা সহজ। আমাদের জন্য একটু হয়তো ভাত আমরা যারা খাই কঠিন হয়, যা চেষ্টা করলে পারা যায়। ছোট 3 আঙ্গুল দিয়ে আল্লাহ রাসূল খাবার গ্রহণ করতেন। আর খাবার যদি দস্তরখানে পড়ে যেত নিচে, তো এটাকে উঠিয়ে পরিষ্কার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন। আঙ্গুলগুলো খুব ভালো করে পরিষ্কার করে চেটে আল্লাহ রাসূল খাবার গ্রহণ করতেন। এটা না আঙ্গুলের ভিতরে হাতের ভিতরে খাবার থাকবে, এটা অবস্থা আপনি ধীরে ফেলবেন, প্লেটের ভিতরে বর্তনের ভিতরে থাকবে, এটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না, আল্লাহ রাসূল এমনটা করতেন না।
আল্লাহু আকবার। মুসলিম শরীফের বর্ণনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কানা ইদা আকালা তাআমান লাইকা আসাবিআহু সালাস। আল্লাহ রাসূল যখন খাবার গ্রহণ করতেন তো আঙ্গুলগুলো আল্লাহ রাসূল তিনবার চেটে খেতেন। কয়বার? তিনবার। وقال إذا سقطت لقمة أحدكم فليمت عنها الأذى وليأكلها ولا يدعها للشيطان وأمرنا أن نسلك القصعة قال فإنكم لا تدرون في أي طعامكم البركة। খাবার করে দিলে আল্লাহ রাসূলের খাবারটাকে পরিষ্কার করে আল্লাহ রাসূল খেতেন। দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার সুবিধা এই, যদি দস্তরখানে খাবার পড়ে তার পরিষ্কার করাও লাগে না, দস্তরখান যদি পরিষ্কার হয়। এজন্য দস্তরখানের ভিতরে এই যে হাড্ডি কাটা এগুলো দস্তরখানে ফেলবেন না, কারণ হলো যাতে করে আপনি খাবার যদি পড়ে যায় যেন খাবারটাকে আপনি কি করতে পারেন, উঠিয়ে সুন্দরভাবে গ্রহণ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনি বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থালা বাসন মুছে খেতে নির্দেশ দিয়েছেন, পরিষ্কার করে। আমরা তো খাবার রেখে দিই, এটাকে মনে করি ভদ্রতা। আল্লাহ রাসূল এটা শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল এরপরে কি বলেছেন, তোমরা জানো না তোমাদের খাবারের কোন অংশে কল্যাণ এবং বরকত নিহিত আছে। হতে পারে যে অংশটুকু প্লেটে আপনি রেখে দিচ্ছেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নেবেন, খাবার নষ্ট করার প্রয়োজন কিসের? এটা যেন ফ্যাশনে পরিণত না হয় যে একটু খাবার রেখে দিতে হবে প্লেটে। প্লেটকে পরিষ্কার করে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, এবং কোন লোকমা যদি পড়ে যায় সেটাকে উঠিয়ে কি করা, গ্রহণ করা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ছিলেন পারস্যের দরবারে, রোম পারস্য সম্রাটের, তারা সুপার পাওয়ার ওই সময়। দস্তরখানে খাবার দিছে, খাবার পড়ে গেছে, উনি খানা উঠে খাবেন। একজন পাশে থেকে বললো, আরে এত বড় দরবার, এখানে আবার খানা উঠে খাবেন, খানার অভাব আছে নাকি? যদি তুমি উঠাইতে যাও তাহলে এই দরবারের অবমাননা হবে, খানা উঠানোর দরকার নাই, খাবার তো অভাব নাই। সাথে সাথে ওই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আ'আদরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। আর এই বেকুফ নির্বোধ ব্যক্তিদের কারণে, তাদের দরবারের জন্য আমি কি আমার রাসূলের সুন্নাতকে পরিহার করে দেব? আমার রাসূল তো আমাকে শিক্ষা দিয়েছেন, যদি কোনো খাবারের লোকমা পড়ে যায় তাহলে তোমরা উঠিয়ে খাও, কারণ তোমাদের জানা নাই কোন অংশের ভিতরে বরকত আছে। আজকে মুসলমান, আজকে নবীর উম্মত, আমরা রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছি। আজকে আমরা খাবার কি পরিমাণ নষ্ট করতেছি, মানুষ খেতে পায় না, খাবারের অভাবে মানুষ আর আমরা খাবার নষ্ট করতেছি। এই জন্য আমাদের বরকত নাই, খাবার খাইতেছি পেটে সমস্যা হচ্ছে, খাবার খাইতেছি রোগ ব্যাধি বাসা বাঁধতেছে, কারণ যে বরকত আমরা ফেলে দিচ্ছি। যেটা আমার জন্য কল্যাণ নিয়ে আসবে আমার দেহে, আমার শরীরে, সেটা তো আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 15 নম্বর আদব হলো দাওয়াত শেষে মেজবানের জন্য দোয়া করা। যিনি আপনাকে দাওয়াত করে খানা খাওয়াইলেন ওনার জন্য কি করা, দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া করতেন, যে আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। যে নেককার মানুষরা আপনার খানা খেতে থাকে, বলে সুবহানাল্লাহ। যে নেককার মানুষরা যেন, ভালো মানুষরা যেন আপনার খানা খায়, রোজাদাররা যেন আপনার কাছে ইফতার করে, এবং ফেরেশতা যেন আপনার উপর রহমত নাযিল করে। একজন আমার শায়েখ পীর মুর্শিদ হযরত শাহ হাকিম মোহাম্মদ আত্তাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন এই দোয়া শুনে মেজবান ঘাবড়ায় না যায়। তাহলে রোজাদাররা যেন খানা খেতেই থাকে, ইফতার করতেই থাকে, তার মানে কি সবসময় মেহমান লেগেই থাকবে? বলেন যে যদি মেহমান আসে তো মেহমানের রিজিককে নিয়ে আসে, মেহমানই নিয়ে আসে, এবং সেই রিজিকের ব্যবস্থা, বরকতের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। এজন্য মেহমান আসলে ঘাবড়ানোর কিছু নেই, মেহমান তার রিজিক নিজে নিয়ে আসে। যেই বাসায় মেহমান থাকে আল্লাহ ওই ঘরের ভিতরে বরকত দান করেন। আমরা তো বরকতের রাস্তা বন্ধ করে দিছি। ম্যাডামের পক্ষ থেকে নির্দেশ যে কোনো ঘরে কোনো লোক আনা যাবে, মেহমান আনা যাবে না, যা খাওয়াইবা বাহিরে, হোটেলে, এখানে কোনো জায়গা নেই। এই ঝামেলা আমরা নিতে, যার কারণে আমরা বরকতের রাস্তা বন্ধ করে দিছি। আল্লাহ আমাদের রাস্তা, ঘরের ভিতরে বরকত, ওষুধ নাই, অসুখ, বিভিন্ন রকমের রোগ ব্যাধি পেরেশানি দিয়ে আল্লাহ বরকত করে দিছি। 16 নম্বর আদব হলো বিতরণকারী এবং যিনি পরিবেশক, খাবার যিনি পরিবেশন করেন তিনি সবার শেষে পান করেন। এটাও একটা খাবারের আদব।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন উহদিয়া লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামা, একদিন আল্লাহ রাসূলকে খেজুর হাদিয়া দেওয়া হয়েছে। ফাজআলা ইয়াকসিমুহু বিমিক্তালিন ওয়াহিদ ওয়া আনা রাসূলুহু বিহি হাত্তা ফারাগা মিনহু ক্বালা ফাজআলা ইয়াকুলু ওয়া হুয়া মুকইন আকলান সারিআন ফাআরাফতু ফি আকলিহি আল-জু'। তিনি বলেন আল্লাহ রাসূলের কাছে হাদিয়া আসছে খেজুর, আল্লাহ রাসূল এগুলো বন্টন করতে লাগলেন। এমনকি আমি আল্লাহ রাসূলের সাথে কাজে সহযোগিতা করলাম, আমিও আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিয়ে এটা বন্টন করতেছিলাম। এক পর্যায়ে আল্লাহু আকবার, তিনি বন্টন থেকে ফারেক হলেন, তারপর দুই পা উঠিয়ে তিনি খুব দ্রুত খেতে লাগলেন। আমি তার খাবার দেখে বুঝতে পারলাম তিনি ক্ষুধার্ত ছিলেন। আল্লাহ রাসূল ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল যেহেতু মেজবান ছিলেন, এজন্য খাবার কখন গ্রহণ করছেন? পরে গ্রহণ করছেন। এজন্য মেজবানের জন্য সুন্নাত হলো খাবার কখন গ্রহণ করবে? পরে গ্রহণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন। মোট কয়টা আদব হলো? 16টা। এই প্রত্যেকটা আমরা যদি আমাদের খাবারের ক্ষেত্রে দস্তরখানে আমরা যদি রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত এবং রিজিককে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। সফরের যে একটা কারগুজারি আপনি আপনাদের সাথে একটু আলোচনা করি। আল্লাহু আকবার। সফরে যাওয়ার আগে আমার সাথে এখানে আমাদের মাদ্রাসার একজন ছাত্র, বিভিন্ন ছাত্ররা আসে দাওরা হাদিস, মানে যে মাওলানা যেটা পড়ে, এই দাওরা হাদিসের একজন ছাত্র, সে নামাজ পড়তে আসছিল। একাধিকবার আসছে আপনাদের এখানে। মাদ্রাসা পরীক্ষা ছিল, পরীক্ষার পরে ছুটি ছিল। ছুটি থেকে যখন সবাই আসছে, এবং ছাত্র তারা গেলেন আসেনি। বাড়িতে যোগাযোগ করা হয়েছে, তারা বললো যে তারাও জানে না। পরবর্তীতে জানা গেল যে ছাত্র মারা গেছে। মারাটা গেছে খুব মর্মান্তিক ভাবে, অ্যাক্সিডেন্টে। সেটাও আসলে জানা যায়নি কিভাবে মারা গেছে সুনিশ্চিত ভাবে। সে বাহিরে পড়াশোনা, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাওয়ার তার ইচ্ছা ছিল। এই জন্য সে আইডি কার্ড, পাসপোর্ট করবে, এই উদ্দেশ্যে রাজবাড়ি থেকে সে ঢাকায় আসছে, বাড়ি থেকে বলে আসছে। যেটা সন্দেহ করা হচ্ছে যে সে ওই যে হাসনাবাদ বা কেরানীগঞ্জে তার আত্মীয় স্বজন আছে, এখানে গাড়ি থেকে নামার পরে অন্য গাড়ি তাকে মেরে দিচ্ছে। অজ্ঞাত কোন একজন ব্যক্তি সে নিয়ে মিটফুটে লাশ লাগছে। 4-5 দিন সেখানে ছিল। তারা যোগাযোগ করছে, তারা ওই আঙ্গুলের ছাপ দিয়েও চেষ্টা করছে, কিন্তু আগে থেকে কোনো আইডি কার্ড হয়নি, এজন্য তারা এগুলো শনাক্ত করতে পারেনি। যাই হোক, তারা ফরিদাবাদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় ছবি পাঠাইছে। পরে জানা গেছে যে আসলে আমাদের এখানকার ছাত্র ছিল। যেহেতু মাদ্রাসার ছুটি, কেউ ছিল না, ছুটির কারণে এই বিষয়গুলো জানাও সম্ভব হয়। পরে তাকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান, ওখানে দাফন করা হয়। পরে ওখানে আমাদের মাদ্রাসার ছাত্র ওস্তাদ সবাইকে কবর জিয়ারত করে। এখন বলার উদ্দেশ্য হলো এখানে এর থেকে একটা যে বড় শিক্ষা, যে আমি যখন যাওয়ার আগে সবকে আমার ক্লাসে ছিল, আমার সাথে এখানে জমা পড়তে আসছে, কিন্তু আসার পরে সে আর আমাদের ক্ষেত্রেও এরকমটা হতে পারে। এই জন্য আমাদের বুজুর্গরা, আমাদের সালাফরা, পূর্বসূরীরা, ওনারা কি করতেন, যখন কেউ কারো থেকে আলাদা হতে, তো যাওয়ার আগে সে মাফ চেয়ে নিত যে ভাই আপনি আমাকে আল্লাহর জন্য কি করে দিবেন, মাফ করেন। কারণ এই যে আমি যে ফিরবো, আমি যে আপনার থেকে আলাদা হচ্ছি, আপনি আসার পরে আপনার সাথে দেখা না হতে, মনে করেন এই ছাত্র, আমার যদি তার সাথে কোনো হকের সম্পর্ক থাকে, এখন আমি তার কাছ থেকে মাপ নিতে পারবো? ঠিক আমাদের ক্ষেত্রে বিষয়গুলো এরকমই। প্রত্যেকটা মানুষের এই জন্য ঘুমাইতে যাওয়ার আগে আল্লাহর কাছে মাপ চাওয়া, তওবা করা। কার কখন মৌত আসবে কেউ জানে না। 18-19 বছরের একটা ছেলে আল্লাহ আসছে, তো সে আল্লাহর কাছে, আমি এই যে সংবাদ যখন পেলাম, তো মক্কাতুল মুকাররমা তার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করার তৌফিক দিয়েছে। বাইতুল্লাহ প্রথম দর্শনে দোয়া কবুল হয়, এই তালেব ইলমের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমরা দোয়া করেছি। এবং আপনাদের জন্য মসজিদুল নূরের সকল মুসল্লিদের জন্য আলহামদুলিল্লাহ দোয়া করার তৌফিক দিয়েছে। তখন আমি যখন বের হচ্ছিলাম, তা আমার কাছে মনে হলো যে আসলেই হতে পারে যে আমার ইহরাম করা ছিল, সাথে কোনো কিছু ছিল না, বেল্ট তো ছিল না, মোবাইলও রেখে দিয়েছিল। তো মনে হচ্ছিল যে এই যে ইহরামের কাপড়, এটি তো কাপড়ের কাপড়। ইহরাম অবস্থায় যদি মানুষ মারা যায়, তাহলে তাকে ওই
ইহরামের কাপড়েই দাফন করা। হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি মুহরিম অবস্থায় মারা যায় তাহলে তাকে ওই অবস্থায় তাকে দাফন করা হয়, তার চেহারাটাও খোলা থাকে, কারণ মুহরিমের মাথা খোলা থাকে না, এই জন্য মারা গেলেও তার চেহারা খোলা থাকে, মাথা খোলা থাকে। আল্লাহ রাসূল বলেছেন যে কাল কিয়ামত দিবসে সে আল্লাহর দরবারে উঠবে, ওহুয়া ইলাহি তালবিয়া করতে করতে সে সুবহানাল্লাহ। আমার বারবার এটা মনে হচ্ছিল যে এই অবস্থায় যদি আমাদের মওত আসে, দুনিয়ার কোনো কিছু ছিল না আমার সামনে, মানে দুনিয়ার টাকা পয়সা, মোবাইলটা একটা বড় প্রতিবন্ধক আমাদের। আমরা ওখানে বাইতুল্লাহর আঙ্গিনায় যাই, কিন্তু আমরা সেই মোবাইলের সাথে সংযুক্ত থাকি। তাহলে আল্লাহর কাছে গেলাম তো এই দুনিয়ার সাথেই তো সম্পর্ক। এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত থাকবে, আমরা যারা যাবো আল্লাহর ঘরে যোগাযোগ করে নেন, বাসায় বলে নেন ফোন করে যে আমি যাচ্ছি, এই সময়টুকু আমি মোবাইল থেকে বাইরে থাকবো। যোগাযোগটা কার সাথে থাকবে? খালেকের সাথে, স্রষ্টার সাথে থাকবে, করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম এটা একটা বিষয় ছিল, তো আমি আপনাদের কাছে দরখাস্ত রাখবো আপনারা এই তালেবে ইলমের জন্য, ছাত্রের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বিনা হিসাব মাগফিরাত করে দেন, তার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং এই ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারের সদস্য, আমাদের আপনজনদেরকে আল্লাহ হেফাজত করেন। দেখেন একটা কত বড় অ্যাক্সিডেন্ট, আবার তার বাবা মা তার ছেলেটাকে দেখতেও পারে না, জানেও না কোথায় আছে, কি অবস্থায় আছে। এটা তো এরকম যদি আমাদের সন্তানের ক্ষেত্রে হতো, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। একটা বিষয় হলো, যেভাবে যে সফর ছিল আলহামদুলিল্লাহ, যে করাচির পরে আমার যে সফরটা বেড়ে যাওয়ার কারণ ছিল আমার উস্তাদ, আমার যে শাইখ, যেখানে আমি যার কাছে গিয়েছিলাম, উনি আমাদেরকে নিয়ে গেছিলেন রায়গঞ্জে। আপনারা জানেন তাবলীগের যে বড় ইজতেমা 2 পর্বে, ওই ইজতেমাতে উনি সাথে নিয়ে গিয়েছিলেন। তো ওখানে একটা বিষয় কেন্দ্র, মানে ইজতেমা কেন্দ্রিক বলার উদ্দেশ্য যে আমাদের দেশে যে একটা বড় পেরেশানি চলতেছে দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে, ওখানে আমরা কি দেখলাম? ওখানে এই ধরনের কোনো পেরেশানি নেই। ওখানে দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে কোনো 2 গ্রুপ নাই, সবাই শূরা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক উলামায়ে কেরামের অধীনে তারা দাওয়াত ও তাবলীগের মেহনত করতেছে। এবং ওখানে 2 পর্বে ওনাদেরই ইজতেমা হয়েছে। ওখানে হযরত মাওলানা তারেক জামিল সাহেব, হযরত মাওলানা ইব্রাহিম দাওলা সাহেব, আহমদ লাট সাহেব, বড় বড় তাবলীগের যারা মুরব্বি, ওনাদের সাথে আল্লাহ সব সৌভাগ্য দিয়েছেন সাক্ষাতের। কিন্তু সকলেই পেরেশান আমাদের দেশের অবস্থা নেই। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন এই মুবারক মেহনতকে, এই যে দাওয়াত তাবলীগের মেহনতকে আল্লাহ সকল ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। দ্বিতীয় বিষয় হলো, আমার যে উস্তাদ, বিশ্ববরণ্য আলেম দ্বীন, স্কলার শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকি ওসমান হাফিজাহুল্লাহ, ওনার বয়স 80+। ওনার থেকে যে জিনিসটা আমি শিখলাম সেটা হলো, উনি 80 বছর বয়সে এখনো 5 ওয়াক্ত নামাজ লাঠি ব্যবহার করে উনি মসজিদে এসে জামাতের সাথে আদায় করেন, এবং প্রথম কাতারে আদায় করেন। আমাদের মুতাওয়াল্লি সাহেব যেরকম কোনায়, ওনার জন্য এরকম একটা চেয়ার রাখা। উনি এই 80 বছর বয়সে, আমি ওনার পাশে যতটুকু সময় ছিলাম ওনার সামনে, ওনার পাশে নামাজ পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, জীবন্ত আল্লাহর ওলি, বয়স 80+। এবং ওখানে ওনার সিকিউরিটি, ওনারা হয়তো জেনেছেন কিনা জানি না, কয়েক বছর আগে ওনার উপর হামলা হয়েছিল। ওখানে বিভিন্ন রকমের শিয়া সুন্নি ঝামেলা আছে, বিভিন্ন রকমের এজেন্সিগুলো কাজ করে অস্থিতিশীল করার জন্য। এরপর থেকে ওনার নিরাপত্তা নিশ্চিতের জন্য অনেক বেশি নিরাপত্তা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, এবং ওনাদের প্রাতিষ্ঠানিক ক্লাসিক কোপ নিয়ে এরকম আশপাশে ডানে বামে সব দাঁড়ায় থাকে জুমার সময় সবকে নামাজে। তো উনি, আমার যেটা সবচেয়ে বেশি, উনি 80 বছর বয়সেও উনি মসজিদে, আমরা দেখা যায় সামান্য একটু ঠান্ডা, সামান্য একটু অসুস্থতা, একটু শরীর খারাপ, আমাদের ফজরের নামাজ ছুটে যায়, অন্যান্য নামাজগুলো আমাদের ছুটে যায়। আল্লাহ আমাদেরকেও এই বুজুর্গের মতো মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার আমিন। সময়ানুবর্তিতা, আমরা ওনার ক্লাসে অংশগ্রহণ, বুখারী শরীফ পড়ান, প্রথম খণ্ড একই পড়ান, এই বয়সে 8টা থেকে 9টা পর্যন্ত ওনার সময়। আমরা সবকে যাব, ওখানে যারা কিছু ছাত্র আছে বাংলাদেশের কয়েকজন, আমি ওদের জন্য নাস্তার ব্যবস্থা করছিলাম ক্যান্টিনে, ওখানে উস্তাদরাও ছিলেন। তো আমরা যেতে যেতে 8টা বাজে 2-3 মিনিট আগে গেছি।
যে শুনি হুজুর হযরত মানে উনি ক্লাসে ঢুকে বসেন, দেখেন এই বয়সেও 80 বছর বয়সে এসেও উনি নিয়মতান্ত্রিক ভাবে যে ওনার যে সবক দর্স 1 ঘন্টা ব্যাপী যে দর্স ক্লাস, এটা তিনি নিয়মতান্ত্রিক ভাবে করেছেন। এই জন্য বসার উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকেও আমাদের কাজগুলো ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ করার তৌফিক দান করেন। নিয়মানুবর্তিতার সাথে সময়ের প্রতি গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় হাজিরের তৌফিক হয়েছে, যদি অল্প সময়ের জন্য ছিল। আলহামদুলিল্লাহ সেখানে আপনাদের নাম নিয়ে, যাদের নাম জানা আছে তাদের তো নাম নিয়ে যারা বলেছেন তাদের পক্ষ থেকে এবং আমভাবে সকল মুসল্লিদের মসজিদুল নূরের এবং ওয়ারি এলাকাবাসীদের পক্ষ থেকে রাসূলের রওজায় আকবারে সালাম পেশ করার তৌফিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফরকে কবুল করেন। এর যে বারাকাত আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ যে কথাগুলো আমরা শুনলাম এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো আগামী জুমার বার শুক্রবারে ইনশাআল্লাহ একজন আওলাদ রাসূল নবীর বংশধর হযরত মাওলানা হাসান আসজাদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া উনি বাংলাদেশে সফরে এসেছেন। উনি ইনশাআল্লাহ আমাদের এখানে জুমার নামাজের আগে বয়ান করবেন। আমি ইনশাআল্লাহ এটা অনুবাদও করে দিব এবং জুমার নামাজও উনি পড়াবেন। নবীর বংশধরের পিছনে ইনশাআল্লাহ আমরা এর আগেও নামাজ পড়েছি। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে তার পিছনে আল্লাহ তৌফিক দিলে আমরা তার পিছনে নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। আর আজকে রাত্রে আপনার ইশার বাদ ইশা এখানে আপনারা জানেন যে বয়স্কদের জন্য কোরআন তালিমের একটা ব্যবস্থা ছিল দীর্ঘদিন ধরে। আলহামদুলিল্লাহ ওটা সমাপনী দর্স হবে, দোয়া হবে। আমরা সেখানে নিজেদের মতো করে যার যার মতো করে আমরা উপস্থিত থাকবো। আমাদের বন্ধু বান্ধব পরিচিতজন তাদেরকে আমরা দাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আমলগুলোকে আল্লাহ কবুল করেন।